আসসালামু আলাইকুম। আজকে আমরা রাউট প্যারামিটারস নিয়ে কথা বলবো। এখানে দেখুন আমার একটি রাউট আছে এবং এই রাউটের ভিতরে আমি একটি প্যারামিটার পাস করে দিয়েছি। তো এখানে আমরা যখন প্যারামিটার লিখবো তখন সেক্ষেত্রে আমাদেরকে কার্লি ব্রেস ইউজ করতে হবে। কার্লি ব্রেসের ভিতরে আমরা হচ্ছে যে প্যারামিটারের নামটা লিখবো। তো আমরা এখানে প্যারামিটারের নাম লিখেছি ইউজার আইডি এবং আমি এখানে একটা ফাংশনের ভিতরে আমি সেই ভেরিয়েবলটা পাস করে দিয়েছি এবং সেটাকে এবং ওই ভ্যালুটাকে আমরা রিসিভ করতেছি ইউজার আইডি এই নাম দিয়ে এবং এখানে আমি রিটার্ন করে দিচ্ছি ইউজার আইডি এই ভেরিয়েবলটা। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে ব্রাউজারে যাওয়ার আগে আমি হচ্ছে যে এই লেখাটাকে কপি করে নিলাম। তারপরে এখানে আমি লেখাটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি হচ্ছে যে এখান থেকে ইউজার আইডি আমি একটা ভ্যালু পাস করে দিলাম, সেটা হচ্ছে 3 দিয়ে আমি ইন্টার বাটন প্রেস করলাম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ইউজার 3 এই লেখাটা চলে আসছে। আমরা এখানে একের অধিক পরিমাণ প্যারামিটার পাঠাতে পারি। এখানে একটি রাউট প্যারামিটারস লিখে নিয়েছি এবং এখানে আমার দুইটা প্যারামিটার দেওয়া হচ্ছে, একটা হচ্ছে যে পোস্ট আইডি এবং একটা হচ্ছে যে কমেন্ট। কমেন্ট দেওয়ার পর এখানে আমি দুইটা ভেরিয়েবলের মাধ্যমে সেই ডেটাগুলোকে রিসিভ করছি। রিসিভ করে আমি এখানে এইভাবে রিটার্ন করে দিলাম। এখন যদি আমি আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে যাই আমি যদি এখানে লিখে দিই পোস্ট, পোস্ট দেওয়ার পর আমি তার একটা আইডি লিখলাম 3 আর হচ্ছে যে আমার এখানে কমেন্টস আছে সেই কমেন্টস লিখে দিলাম এবং বাংলাদেশ কথাটা লিখলাম। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পোস্টের আইডি 3 এবং কমেন্ট হচ্ছে যে বাংলাদেশ। এখানে একটি মজার বিষয় দেখুন, আপনি এখানে যে প্যারামিটারটা লিখতেছেন যে পোস্ট আইডি, এই পোস্ট আইডি আর এইখানকার পোস্ট আইডি যে নাম, এই নামের সাথে কোনো মিল নাই। তাই এক্ষেত্রে হচ্ছে যে লারাভেল ফার্স্টে যে প্যারামিটারটা পাবে সেই প্যারামিটারের ডেটা ফার্স্ট প্যারামিটার ডেটাতে পাঠিয়ে দিবে এবং সেকেন্ডে যে ডেটাটা পাবে সেই ডেটাটা সেকেন্ড প্যারামিটারে পাঠিয়ে দিবে। তো এই ক্ষেত্রে যে নাম আমাদের হুবহু সেম একই রকম হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যে কোনো টাইপের নাম এখানে লিখতে পারেন। এখন আপনি যদি চান এখানে টাইপ ইন্ট ইউজ করতে, যেমন পোস্ট আইডি, এখানে আমার আইডি আসবে, সো আইডিটা হবে আমার ইন্টিজার টাইপের ভ্যালু, ইন্টিজার ছাড়া অন্য কোনো ভ্যালু আসবে না। তাহলে আমি এখানে ভেরিয়েবলের আগে আমরা ইন্টিজার লিখতে পারি এবং কমেন্ট এটাকে যদি আমরা চাই স্ট্রিং টাইপের ডেটা নিতে চাচ্ছি তাহলে আমরা এখানে লিখে দিতে পারি স্ট্রিং। স্ট্রিং দেওয়ার পর তারপর আমি এখানে কমেন্ট এই কথাটা লিখতে পারি। তাহলে এখন দেখুন আমার এখানে পোস্ট আইডি এখানে 3 লেখা আছে, এই 3 এর জায়গায় আমি হচ্ছে যে একটা এবিসি কোনো একটা ডেটা পাঠালাম। তাহলে ইন্টার বাটন প্রেস করলাম এবং প্রেস করার পর দেখুন এখানে আমার ইরর দেখাচ্ছে। সো এই ইররটা হচ্ছে যে আমার এখানে ইন্টিজার টাইপের ডেটা পাওয়ার কথা কিন্তু সেখানে আমি হচ্ছে যে স্ট্রিং টাইপের ডেটা পেয়ে গেছি। তো এর জন্য আমি এভাবে টাইপ ইন্টের মাধ্যমে আমি হচ্ছে এটাকে ভ্যালিডেট করতে পারি। এছাড়া আমার যদি এখানে কোনো প্যারামিটার যদি আমার অপশনাল দরকার পড়ে, যেমন মনে করুন যে আমার এই যে কমেন্ট এটা যদি আমার অপশনাল দরকার পড়ে তাহলে আমি এখানে কোশ্চেন মার্ক ইউজ করতে পারি। কার্লি ব্রেসের ভিতরে প্যারামিটারের নাম লেখার পর তারপর আমি এখানে কোশ্চেন মার্কটা ইউজ করতে পারি এবং সেক্ষেত্রে এখানে কমেন্টের ভিতরে আমার লিখে দিতে হবে নাল, এই কথাটা আমাকে লিখে দিতে হবে। তাহলে এখন যদি আমি এখানে বাংলাদেশ বাদ দিয়ে যদি আমি এটাকে হিট করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি পোস্ট আইডি 3 এবং হচ্ছে কমেন্ট এটা নাল। বা আমি যদি এখানে বাংলাদেশ লিখে দিই তাহলে সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ লেখাটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা হচ্ছে যে যদি আমাদের কোনো প্যারামিটারের অপশনাল দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা অপশনালও ইউজ করতে পারি। এছাড়া যদি আমাদেরকে কোনো ডিপেন্ডেন্সি ইনজেক্ট করতে হয় যেটা লারাভেল সার্ভিস প্রোভাইডার থেকে নিজে নিজে ইনজেক্ট করে দিবে, এরকম যদি কিছু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই ডিপেন্ডেন্সিটা শুরুর দিকে লিখতে হবে। যেমন মনে করুন যদি আমরা রিকোয়েস্ট টাইপের করে ইনজেক্ট করতে চাই, যেমন হচ্ছে যে লারাভেলের এইচটিটিপি রিকোয়েস্ট যেটা আছে, আমরা যদি সেই রিকোয়েস্টটাকে যদি ইনজেক্ট করতে চাই তাহলে সেই রিকোয়েস্টটা আমার হচ্ছে যে শুরুর দিকে লিখে নিতে হবে রিকোয়েস্ট, এবং তারপরে হচ্ছে যে আমার যে প্যারামিটারগুলো থাকবে সেই প্যারামিটারগুলো তার পরবর্তীতে আমাকে এভাবে লিখতে হবে। তাহলে এখানে আমি এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট হচ্ছে যে আমার রিকোয়েস্ট এলিমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা হচ্ছে যে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি এখানে এই রিকোয়েস্টটাকে এখানে ইম্পোর্ট করে নিয়েছি। তো এইভাবে যদি আমার কোনো ডিপেন্ডেন্সি থেকে থাকে তাহলে সেই ডিপেন্ডেন্সিটা আমাকে ফার্স্টে লিখতে হবে এবং তারপর আমার যে রাউটের যে প্যারামিটারগুলো আছে সেই রাউটের প্যারামিটারগুলো তারপর ক্রমান্বয়ে পরবর্তীতে লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের রাউট প্যারামিটারস। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।